আজকে আমি আপনাকে এমন একটা এআই টুল দেখাবো যেটা দিয়ে আপনি বাচ্চাদের আঁকা যে কোনো ছবিকে অ্যানিমেট করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার যে কোনো ছবিকেও কার্টুনের মতো অ্যানিমেট করতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বক্সে লিখবেন স্কেচ মেটা ডেমো ল্যাব, এটা লিখে সার্চ দিবেন এবং প্রথম লিংকে প্রবেশ করবেন। তাহলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি গেট স্টার্টেড লেখার উপরে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার ড্রয়িংটা আপলোড করতে হবে। ড্রয়িং আপলোড করার জন্য আমাদের প্রথমে একটা ছবির দরকার। জন্য আমি একটা ড্রয়িং করে নিব, আর এটা যে কোনো ধরনের ছবি হতে পারে। আপনি জাস্ট ওই ড্রয়িং এর একটা ছবি তুলবেন এবং ওই ছবিটা এখানে আপলোড করবেন। ছবিটা আপলোড হয়ে গেলে আপনি নেক্সট লেখার উপরে ক্লিক করবেন। এরপর ছবিটাকে স্ক্যান করা হবে। এরপরে আপনি অ্যাগ্রি লেখার উপরে ক্লিক করবেন। এরপরে মেক শিওর করবেন যে আপনার ছবিটা যেন এই বক্সের মধ্যে থাকে। আপনার পুরো ড্রয়িংটার কোনো অংশ যদি বক্সের বাইরে থাকে তাহলে আপনি ওই অংশটাও এই বক্সের ভিতরে রাখবেন। এটাই মেক শিওর করবেন যেন আপনার পুরো ড্রয়িংটা এই বক্সের মধ্যে থাকে। এরপর আপনি নেক্সট লেখার উপরে ক্লিক করবেন। এরপরে এটা আপনার ড্রয়িং এর বডি পার্টস গুলো অটোমেটিকলি ডিটেক্ট করবে। তো এইখানে ড্রয়িংটির বডি পার্টস এর যে অংশগুলো এখানে সিলেক্ট হয়নি ওইটা আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন, এবং যে বাড়তি অংশগুলো সিলেক্ট হয়ে গেছে ওইগুলো আপনি ইরেজ করে দিবেন। এখানে আপনি ইরেজ করার জন্য এবং পেইন্ট করার জন্য দুটি অপশনই পেয়ে যাবেন। তো প্রথমে আমি পেইন্ট টুল সিলেক্ট করব, এরপরে আমি আমার ড্রয়িং এর বডি পার্টস গুলো সিলেক্ট করব। এরপর আমি ইরেজার সিলেক্ট করব। এরপরে যে বাড়তি অংশগুলো সিলেক্ট হয়েছে ওগুলো আমি ইরেজ করে দিব। আমি শুধু আমার ড্রয়িং এর বডি পার্টস গুলোকেই এই সিলেকশনের মধ্যে রাখবো, আর সিলেকশনটা একদম অ্যাকুরেট হওয়ার দরকার নেই। আপনি মোটামুটি ভাবে সিলেক্ট করলেই হবে। সিলেক্ট হয়ে গেলে আপনি নেক্সট লেখার উপরে ক্লিক করবেন। এরপর ছবিটা আবার স্ক্যান হবে। এরপরে আপনার ছবিটার উপরে আপনি কিছু পয়েন্ট দেখতে পারবেন। বডি পার্টস এর যে জয়েন্ট গুলো থাকে ওইগুলো দেখতে পারবেন। আপনি এগুলো যদি ঠিকভাবে ট্র্যাক করা না হয় তাহলে আপনি একটা জয়েন্ট ঠিকভাবে আপনার ছবির সাথে মিলিয়ে নেবেন। আপনি যে কোনো পয়েন্টের উপর মাউস ক্লিক করে রাখলেই আপনি পয়েন্টগুলো সরাতে পারবেন। এরপরে জয়েন্টগুলো ম্যাচ করা হয়ে গেলে আমরা আবার নেক্সট লেখার উপরে ক্লিক করব। সবশেষে এটা কিছুক্ষণ সময় নেবে এবং কিছুক্ষণ পরে আপনি আপনার ছবিতে অ্যানিমেশন দেখতে পারবেন। বাম দিকে আপনি অনেকগুলো অ্যানিমেশন স্টাইল দেখতে পারেন। এখান থেকে আপনি যে কোনো অ্যানিমেশন স্টাইল সিলেক্ট করতে পারেন। এখানে আপনি অনেকগুলো অ্যানিমেশন স্টাইল এবং বডি মুভমেন্ট পেয়ে যাবেন। প্রিভিউর নিচে থাকা এক্সপ্যান্ড আইকনে যদি আমি ক্লিক করি তাহলে আমি এটা ফুল স্ক্রিনে দেখতে পারবো। এরপর আপনি নিচে থাকা 3 ডট মেনুতে ক্লিক করলে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।